এইভাবে যদি ভেন্ডি বা ঢ্যাঁড়স আপনারা বানান তাহলে এটা বলতে পারি একবার বানালে আপনাদের বারবার ইচ্ছে হবে এইভাবেই বানাতে। এতটাই সুস্বাদু হয় আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটা। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এখানে প্রায় 250 গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি, জল যেন না থাকে। তারপর ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। তো ছোট সাইজেরগুলো আমি গোটায় রাখছি, শুধু দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর বড় সাইজেরগুলো দু সাইড থেকে কেটে মাঝখান থেকে আবারও অর্ধেক করে নিচ্ছি। তো ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে সবগুলো। আর এই ঢ্যাঁড়স রান্নাতে আমি আলু দেব। আলু দিলে ঢ্যাঁড়স রান্নাটা কিন্তু খুব ভালো হয়, তবে আপনারা শুধু ঢ্যাঁড়স দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো ঢ্যাঁড়সগুলো সব কেটে নিয়েছি। আর এদিকে একটা মিডিয়াম সাইজের আলুর খোসাটাকে ফেলে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও রাখবো না, আবার খুব বেশি পাতলাও করব না। তো এই সাইজেরই আমি রাখছি। তো আলুটাও কেটে নিলাম। আলুটাকে ভালো করে ধুয়ে নেব। এবার চলে যাচ্ছি রান্নার দিকে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে আলুটাকে ভেজে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর আলুটা ভাজার সময় একদম নরম করে ঢাকা দিয়ে ভেজে নেব। তাহলে কি হবে, ঢ্যাঁড়স তো রান্না করতে খুব একটা সময় লাগে না। আর যদি এই সময় আলুটাকে ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পরে আলুটা সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে, আর ততক্ষণ কিন্তু ঢ্যাঁড়সগুলো একদম নরম হয়ে যাবে। তাই এই সময় আলুটাকে ভালো করে ভেজে নেব। লবণ হলুদে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট সময় আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা সরিয়ে আলুটাকে আরও একটু ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আলুটাকে আমি ভেজে নিয়েছি। আলুটাও দেখুন বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। এবার সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। খুব বেশি ঢাকা দেবো না, তাহলে বেশি নরম হয়ে যাবে। লবণ হলুদ ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সের সাথে। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো এবার। আর এই 2 মিনিটের মধ্যেই আমি মশলাটাও রেডি করে নেব। মিক্সিং জারে প্রায় বড় 1 চামচের মতো হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ছোট 2 টুকরো আদা, 5 থেকে 6 কোয়া রসুন। অল্প জল দিয়ে মিহি করে এর পেস্ট করে নেব একটা। পেস্টটা কিন্তু একদম মিহি করে নিয়েছি। আর এদিকে ঢ্যাঁড়সটাও দেখে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এবার ঢ্যাঁড়সগুলোকে আরও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু এর যে সবুজ রঙটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেজন্য প্রথমে একটু ঢাকা দিয়ে নরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। তো ঢ্যাঁড়সগুলো দেখুন একটু নরম হয়ে গেছে। আর এর থেকে বেশি আর ভাজবো না, এখন তুলে নিচ্ছি। তো কড়াইতে একটু তেল আছে, তো আরও একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। পরিমাণ মতো তেল দিয়ে এবার ছোট হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এবার একটা মিডিয়াম সাইজে ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও 2 মিনিট একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। দেখুন
টমেটোটা একটু নরম হয়ে গেছে। একটু লবণও দিয়েছিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবার যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে একটু মশলা লেগেছিলো তাই জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। মশলাটাকে এবার কষিয়ে নেব। এই মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দেব এখন ছোটো 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো 1/2 চামচ হলুদ, ছোটো 1/2 চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আর টেস্টটা ব্যালেন্সের জন্য নামমাত্র চিনি দিয়ে দিচ্ছি, তবে চাইলে আপনারা চিনিটা একটু বেশি করেও দিতে পারেন। চিনিটা দিয়ে এবার সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, মানে 2 মিনিট একটু কষিয়ে নিচ্ছি। এতে করে মশলা কিন্তু এই আলু আর ঢ্যাঁড়সের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। 2 মিনিট একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে, তাই ছোটো 1 কাপের মতো জল দিয়ে দিলাম। আলু আর ঢ্যাঁড়স তো নরম করেই ভেজে নিয়েছিলাম, তাই খুব একটা সময় লাগবে না। এখন রান্নাটা হতে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়ে আরও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। একটু পরেই ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি। ঢ্যাঁড়স তো দেখে বোঝাই যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু দেখে নিচ্ছি, আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তো ছোটো 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেব। তো ব্যাস, আমাদের এই রান্না কিন্তু একদম রেডি। নিরামিষ ঢ্যাঁড়স তো আপনারা খেয়েছেন, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখুন। সত্যি বলছি, এর টেস্টটা এতটাই ভালো হয় যে আপনাদের কিন্তু বারবার ইচ্ছে করবে এইভাবেই ঢ্যাঁড়স বানাতে। আমার মতো করে ট্রাই করে দেখুন, আর ট্রাই করার পর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপি কেমন লাগলো। আর যারা নতুন চ্যানেলে ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা সবসময় পাশে থাকবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহটা আমি পাবো। আর এত কমেন্ট আসে যে সবসময় কিন্তু রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমার কাছ থেকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো দিনে অন্য একটা নতুন রেসিপি নিয়ে।